নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই যে স্টকটা দেখছেন, এই স্টকটা আর 17 দিন বাকি আছে। এদেরকে সিএসএফ ভ্যাকসিন করা হবে, ক্লাসিক্যাল সোয়াইন ফিভার। এর আগেও আমার পাশে ফার্মটা দেখেছেন, ওই যে বলছিলাম যে যেখানটায় মানে একসঙ্গে অনেকগুলো ফিমেলকে একসঙ্গে ডেলিভারি করানো হচ্ছে, মানে 2-3টে করে ফিমেল একটা ঘরে ডেলিভারি হচ্ছে। তো এইটা আর একটা ফার্ম, এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখন একটা ঘর রেডি করা হয়েছে। এই যে এই বাচ্চাগুলোকে অনেক দূর থেকে আনা হয়েছে। এগুলো পিওর ব্রিডের বাচ্চা আছে, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার পিওর ব্রিড। এগুলোকে নতুন করে ব্রিডিং পারপাস ইউজ হবে, তার জন্য রেডি করা হচ্ছে। এদের সম্পূর্ণ আলাদা ডায়েট রাখা হয়েছে, দেখা যাক কত দূর কতটা ভালো রেজাল্ট হতে পারে এটা দিয়ে। এদের গ্রোথটা ভালোই আছে, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এটা 2 মাস 13-14 দিন মতন বয়স এদের। গ্রোথটা ভালোই এসছে। এদেরকে সম্পূর্ণ ফিডে রাখা হয়েছে, সম্পূর্ণ ড্রাই ফিডে চলছে এই পুরো স্টকটা আমার। এখানে 9খানা পিগলেটস আছে, 9খানা পিগলেটসকেই আমরা ড্রাই ফিডে রেখেছি, আন্ডার ট্রায়াল আছে। এই পাশে আমার কলা বাগান, কলা চাষ হচ্ছে। এই নিপিলগুলো তো আগেই দেখেছেন আপনারা, ওয়াটার নিপিল। এগুলোকে লাগানো হয়েছে যাতে করে এদের জলের যেন কোনো অভাব না হয়। অ্যাকচুয়াল কী হয়, ফিড খেলে ড্রাই ফিডে জল ইনটেকটা অনেকটা বেশি হয় সাধারণ ইয়ের তুলনায়, খাবারের তুলনায়। তার জন্য এদেরকে ওয়াটার নিপিল দিয়ে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এরা যেখানে ছিল সেখানে এদের ওয়াটার নিপিলের ব্যবস্থা ছিল, অভ্যেস আছে, এরা জল খায়। আইসিএআর এর তরফ থেকে এই বোর্ডটা লাগিয়ে দিয়ে গেছে, যেহেতু আমার সায়েন্টিফিক পিগ ফার্ম করি আমি, তার জন্য এই বোর্ডটা ওনারা লাগিয়ে দিয়ে গেছে। বাচ্চাগুলো খুব চনমনে আছে, খুব ফিট আছে। অ্যাকচুয়াল আমি যা দেখলাম, হোটেল ওয়েস্টেজের থেকে যদি ড্রাই ফিডে যদি খাইয়ে রেডি করা হয় বাচ্চাকে, বাচ্চা অনেক বেশি ফিট থাকে এবং অনেক ভালো গ্রোথ আসে ড্রাই ফিডের তুলনায়, ওয়েস্টেজের তুলনায়। হোটেল ওয়েস্টেজের তুলনায় ড্রাই ফিডে খুব ভালো গ্রোথ আসে। আপনারা গ্রোথটা দেখতে পাচ্ছেন। এই যে আমার আন্ডার কনস্ট্রাকশান, দেখুন কাজ চলছে। এই এক একটা করে ঘর কমপ্লিট হচ্ছে। এগুলো এক একটা সব ডেলিভারি রুম হবে, ফেরুইং কেজ হবে, সব কটা রুমে ফেরুইং কেজ হবে। তো সেই সমস্ত কাজকর্ম চলছে। এই যে এই ঘরগুলো রেডি হয়েছে, গেট টেট সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। ফেরুইং কেজের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি। ফেরুইং কেজের কাজ শুরু হলে আপনাদেরকে দেখাবো কিভাবে কি হয় না হয়। আমার যত এই ফার্মের ওয়েস্টেজ এই পুকুরটায় পড়ে, এই পুকুরে মাছ চাষ করছি আমি, দীর্ঘদিন ধরেই করছি। ওইখানে হচ্ছে যেটা আগের ফার্ম, আমার বাচ্চার যেগুলো দেখেছিলেন সেটা হচ্ছে ওই দিকের ফার্মটা। ওই ফার্মেরও যত ওয়েস্টেজ আছে সব এই পুকুরেই পড়ে। এই পুকুরে বিভিন্ন রকম মাছ আছে, রুই, কাতলা, কালবোস মাছ আছে। এই যে দেখুন এই কনস্ট্রাকশানগুলো হচ্ছে। আগে আমার এই লোহা দিয়ে কমপ্লিট করা ছিল পুরো ফার্মটা, কিন্তু লোহা দিয়ে করলে কি হয়, জং পড়ে নষ্ট হয়ে যায়। এদের ইউরিন আর স্টুলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর মানে খুব নোনা আর কি, তার জন্য এরা মানে লোহার জিনিস নষ্ট হয়ে যায়। এই চালটাও রেডি হচ্ছে, যে সব টিন রং করে রাখা আছে, এই টিনগুলো লাগানো হবে। ইটও কিনে রাখা হয়েছে, মিস্ত্রি কাজ করছে অল্প অল্প করে। এই যে দেখুন সব লোহা দিয়ে তৈরি করা ছিল, কিন্তু লোহা থাকে না এদের কাছে। লোহার কনস্ট্রাকশন করা মানে খুব সমস্যা আর কি, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় লোহার কনস্ট্রাকশন। এয়ার ট্যাগিং করা হয়েছে, আপনাদেরকে তো আগেও বলেছি। এগুলো হচ্ছে সব এয়ার ট্যাগিং, যে কানটা দেখছেন ছিদ্র ছিদ্র আছে, এগুলো সব এয়ার ট্যাগিং করা হয়েছে, নাম্বারিং করা হয়েছে এয়ার ট্যাগিং করে। ইঞ্জেকশন করা হয়েছে, মাল্টিভিটামিন ইঞ্জেকশন করা হয়েছে। এর জন্য যে গায়ে যে লাল দাগগুলো দেখছেন, এগুলো চিহ্ন যে এদেরকে ইঞ্জেকশন করা হয়েছে। মাল্টিভিটামিন ইঞ্জেকশন আমরা করি। এই বিশেষত এই ছোট অবস্থা